সঞ্জু স্যামসন নাকি ঈশান কিষান? আবার সঞ্জু স্যামসন আর ঈশান কিষান দুজনেই যদি একসঙ্গে খেলে তাহলে নাম কাটা যেতে চলেছে রিঙ্কু সিং এর। আসন্ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ আর আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য টিম ইন্ডিয়ার যে স্কোয়াড ঘোষণা হয়েছে তার প্লেইং 11 বাঁচতে এরকমই জটিল সমীকরণের মধ্যে পড়তে চলেছে কোচ আর সিলেক্টররা। টিম ইন্ডিয়ার ওপেনিং এ একটা নাম তো কনফার্ম, অভিষেক শর্মা, ওয়ার্ল্ডের নাম্বার 1 টি-20 ব্যাটার। তার সঙ্গে কিন্তু পার্টনারশিপে কে যেতে চলেছে, সঞ্জু স্যামসন নাকি ঈশান কিষান? সেইটা নিয়ে এখন একটা বড় প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে আছে। আবার এর দুজনকে যদি প্লেইং 11-এ রাখা হয় তাহলে নাম কাটতে চলেছে ফিনিশার রিঙ্কু সিং এর। আগামী ম্যাচগুলোতে অভিষেক শর্মার সঙ্গে কে ওপেনিং করতে গেছে আর এই দুজন সুযোগ পেলে রিঙ্কু সিং এর নাম কেন কাটা যেতে পারে, সবকিছু নিয়ে আজকের আমার এই ভিডিও। বন্ধুরা, ভিডিওটা শুরুর আগে আমার চ্যানেল ক্রিকটক উইথ অগ্নিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টিম ইন্ডিয়া টি-20 টিমের ওপেনিং এর কনফার্ম একজন হলো অভিষেক শর্মা, কিন্তু তার সঙ্গে জুটিতে কে যাবে? ঈশান কিষান রিসেন্টলি দুর্দান্ত ফর্মে রয়েছে, সদ্যই সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছে, একাই সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে 517 রান করেছে। ফাইনালে দুরন্ত সেঞ্চুরি করিয়ে তার দল ঝাড়খণ্ডকে প্রথমবারের জন্য সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতিয়েছে। বিজয় হাজারে ট্রফিতে 33 বলে একটা দুরন্ত সেঞ্চুরি করে অল্পের জন্য রেকর্ড হাতছাড়া করেছে ঈশান কিষান। এত দুরন্ত পারফরমেন্স করে যেই প্লেয়ার বিসিসিআইয়ের কন্ট্যাক্ট লিস্টে ছিল না, সেই প্লেয়ার ডাইরেক্ট টিম ইন্ডিয়ার আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে এন্ট্রি করেছে, বিধ্বংসী এন্ট্রি করেছে। কিন্তু সুযোগ কি পাবে প্লেইং 11-এ খেলার? সুযোগ না পাওয়ার চান্স অনেক বেশি, কারণ অনেক ঘটনার পর ভাইস ক্যাপ্টেন শুভমন গিলকে ওপেনিং পজিশন থেকে সরানোর জন্য টিম থেকে বাদ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সঞ্জু স্যামসন যতবারই অভিষেক শর্মার সাথে পার্টনারশিপে নেমেছে ততবারই ভালো পারফরমেন্স করেছে। তিনটা সেঞ্চুরি আছে সঞ্জু স্যামসনের ইন্ডিয়ার হয়ে ওপেন করে। সুতরাং দেখতে গেলে ঈশান কিষান যতই ভালো ফর্মে থাকুক না কেন, সঞ্জু স্যামসন প্রথম উইকেট কিপার হিসেবে অবশ্যই টিম ইন্ডিয়ার প্লেইং 11-এ প্রায়োরিটি পেতে চলেছে এবং অভিষেক শর্মার সঙ্গে ওপেন করতে চলেছে। এটা তো আমার মনে হচ্ছে যে ঈশান কিষান আপাতত ওপেনার হিসেবে টিম ইন্ডিয়াতে এখন কোনো মতেই সুযোগ পাচ্ছে না। হয়তো একটা দুটো ম্যাচের জন্য গৌতম গম্ভীর যেহেতু আমাদের কোচ, একটা দুটো ম্যাচের জন্য ঈশান কিষানকে টেস্ট করতে পারে, কিন্তু ওপেনিং জুটি কিন্তু অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসনের কনফার্ম হতে চলেছে। এবার আসি রিঙ্কু সিং এর কথায়। রিঙ্কু সিং আবার টি-20 টিমে কামব্যাক করেছে, আর কামব্যাক করেই নিজেকে টিমে রাখার জন্য একটা জোরালো দাবি তুলেছে কিন্তু বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত পারফরমেন্স করে। প্রথম ম্যাচে 47 বলে 60 রানের একটা দুরন্ত ইনিংস খেলেছে, আর দ্বিতীয় ম্যাচে 60 বলে দুরন্ত সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছে যে তাকে এবার শুধু স্কোয়াডে বসিয়ে রাখলে হবে না, তাকে এবার প্লেইং 11-এ নিতে হবে। কিন্তু রিঙ্কু সিং এর জায়গাটা কি ঈশান কিষান খেয়ে নিতে পারে? আসলে ওপেনিং পজিশনে তো ঈশান কিষানের কোনো জায়গা হচ্ছে না। 3 নম্বরে খেলবে তিলক বর্মা, 4 নম্বরে খেলবে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। সে যেহেতু ক্যাপ্টেন, যতই খারাপ ফর্মে থাকুক না কেন তাকে টিমে খেলাতেই হবে। 5 নম্বরে রয়েছে আমাদের হার্দিক পান্ডিয়া, ওই টাইমে নেমে সে যা খুশি তাই করতে পারে। 6 নম্বরে রিঙ্কু সিং এর কথা ভাবা হচ্ছে, কিন্তু ঈশান কিষানকে জায়গা করে দেওয়ার জন্য আবার রিঙ্কু সিংকে বেঞ্চে বসিয়ে রাখা হবে না তো। টিমে যদি ঈশান কিষানকে খেলানো যেতে পারে তাহলে ওই একটাই জায়গায় খেলানো যেতে পারে, সেটা হলো রিঙ্কু সিং এর জায়গায়। সুতরাং এটা পরিষ্কার যে ঈশান কিষানকে যদি প্লেইং 11-এ খেলাতে হয় তাহলে রিঙ্কু সিং এর উপর কিন্তু একটা কোপ পড়তে পারে, টিমের প্লেইং 11 থেকে জায়গা হারাতে পারে রিঙ্কু সিং। তোমাদের কি মনে হয় ঈশান কিষান কি প্লেইং 11-এ সুযোগ পাবে? আর যদি সুযোগ পায় তাহলে কোন পজিশনে খেলতে পারে? আর তোমাদের মতে টিম ইন্ডিয়ার বেস্ট প্লেইং 11 কি হতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটাকে ভালো লাগলে আমার চ্যানেল ক্রিকটক উইথ অগ্নিকে সাবস্ক্রাইব করে দেবে। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।